জীবনে কি কি হারিয়েছি সেটা বড় কথা নয়, বরং জীবনে কি কি পেয়েছি সেগুলো নিয়েই খুশি খুশি সময়গুলোকে পার করার নামই হচ্ছে জীবন। এই ছোট্ট একটু জীবনে সব দিক দিয়েই পরিপূর্ণতা পাওয়া কিন্তু সম্ভব নয়, কিন্তু যেটুকু পেয়েছি সেটুকুই বা কম কিসের। একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, আপনি যা পেয়েছেন অনেকে হয়তো বা সেটুকুও পায়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা নাস্তা বানানো দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি গরম গরম রুটি ভেজে নিচ্ছি। আমি কিন্তু রুটিগুলোকে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, এভাবে খেতে আমার বেশি ভালো লাগে। আমরা কিন্তু প্রতিদিন সকালবেলা রুটি খাই না, মাঝে মাঝে আমরা সকালবেলা ভাতও খেয়ে থাকি, কারণ আরিশার বাবা ভাত খেতে বেশি পছন্দ করে। তো প্রতিদিন ভাত খেতে খেতে আমার আবার একটু বিরক্ত লেগে যায়, তাই মাঝে মাঝে একটু রুটি বানাই। রুটি খেতে আমার বেশ ভালোই লাগে। আসলে শীতকালে সকাল সকাল রুটি কিংবা পরাটা সঙ্গে ডিম ভাজি কিংবা সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সকালবেলার নাস্তাটা রেডি করে নিয়েছি। তো আজকে সকালের নাস্তায় ছিল রুটি, ডিম পোস্ট এবং সবজির তরকারিটা কিন্তু রাতে সবজি রান্না করেছিলাম মাংস দিয়ে, ফুলকপি আলু সেই তরকারি ছিল, সেই তরকারি দিয়েই খাবো। আর এই তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ সকালে চা বানাতে পারিনি, কারণ সকালবেলা নাস্তা বানাতে বানাতে গ্যাস চলে গিয়েছিল। সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস রান্না করার জন্য মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু গরুর মাথার মাংস। গরুর মাথার মাংস খেতে কিন্তু খুব মজা, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে মাংস নিয়ে তার মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তারপর হচ্ছে গোটা গরম মশলা। তারপর তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় প্রায় মাংস হাত দিয়ে মাখিয়েই রান্না করি, কারণ এভাবে রান্না করলে তরকারি বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে এখন কোনো প্রকার পানি ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা পানি বেরিয়েছে কিন্তু এই মাংস থেকেই। তো এই পানিটুকু দিয়েই কিন্তু মাংসটা খুব ভালোভাবে ভুনা হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একদম লো আঁচে রেখেছি। আর আজকের মাংসর তরকারিতে কিন্তু আমি আলু ব্যবহার করব। এখন আমি প্রায় কিন্তু মাংসর তরকারিতে আলু দিয়ে থাকি, কারণ আমার মেয়ে আলু খেতে পছন্দ করে। আর আলু কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আর এখন প্রায় সময় যেহেতু আলু ব্যবহার করি, এখন কেন জানি না আমারও আলু ছাড়া মাংসর তরকারি খেতে একদমই ভালো লাগে না। আগে কিন্তু আলু দিয়ে মাংসর তরকারি খেতে ভালো লাগতো না, এখন ভালো লাগে। তো তরকারিটা যেহেতু প্রায় হয়ে এসেছে, তাই ভাবলাম যে এক চুলায় ভাত বসিয়ে দেই, তাহলে একসঙ্গে দুইটাই হয়ে যাবে। আর আজ আমি অন্য কোনো তরকারি রান্না করব না, শুধু মাংসর তরকারি রান্না করব। আর আরিশার বাবা মাংস রান্না করলে সঙ্গে অন্য কোনো তরকারি খেতেই চায় না। যাই হোক, ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর আজকে মেয়ের জন্য আলাদা করে কিছু রান্না করছি না, মেয়েকেও আজ রাতে ভাত খাওয়াবো মাংস দিয়ে। তো মাংসগুলো ভুনা করার পর আমি কিন্তু একটু পানি দিয়েছিলাম, পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে ভুনা হয়ে যায়। তারপর কিন্তু আমি ঝোলের জন্য আরো একটু পানি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি ঝোলের জন্য আরো একটু পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। একটা কথা কি জানেন, আপনি যদি 2 দিন না খেয়ে থাকেন, কেউ আপনাকে দেখতে আসবে না, খোঁজও নিতে আসবে না আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। কিন্তু যখনই আপনি নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন, নিজের জীবনকে বদলানোর চেষ্টা করবেন, তখনই দেখবেন আপনার পিছনে কতজনের কত রকম কথা। আসলে এই মানুষগুলোর স্বভাবই এরকম, তারা নিজের জীবনে কিছু করতে পারে না, তাই তারা চায়ও না যে অন্য কেউ জীবনে ভালো কিছু করুক। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।